হযরত ওমর ওই সাহাবীর কান্না দেখে কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে নবীর দরবারে চলে গেছে। নবী বলতেছে, ওমর কি হয়েছে, এমন করে কান্না করো কেন? ছোট বাচ্চার মতো কান্না করতেছো কেন? কি হয়েছে রে ওমর? বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার মধ্যে আমার একজন সাহাবী, আপনার একজন সাহাবী আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। সে কান্না করতেছে, তার কান্না দেখে আমি কান্না পেয়ে গেছি, তার কষ্ট থেকে আমার কষ্ট পেয়েছি, আমি এই জন্য কান্না পেয়েছি। এই কথা বলার পর রাসূল বলতেছে, ওমর ওই আমার সাহাবীকে ডাকো, একটু শুনি দেই কি জন্য কান্না করতেছে, কোন ব্যথায় কান্না করতেছে। ওই সাহাবীকে ডাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে সাহাবী কি হয়েছে, তোমার কান্না করতেছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা ভয়ঙ্কর রকম গুনাহ করে ফেলেছি, আমি খুব নিকৃষ্ট একটা গুনাহ করে ফেলেছি। রাসূল বলতেছে, কি গুনাহ করেছো? শিরক করেছো? বলতেছে না। মানুষকে হত্যা করেছো? বলতেছে না। এর থেকেও ভয়ঙ্কর রকম একটা গুনাহ করে ফেলেছি। নবী আমার বলতেছে, কি গুনাহ বলো দেখি, কি গুনাহ করেছো আমাকে একটু বলো, আমি শুনি কোন ভয়ঙ্কর গুনাহ, এই গুনার জন্য এত কান্না করতেছো। সঙ্গে সঙ্গে সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন ভয়ঙ্কর রকম কাফনের কাপড় চুরি করি, আমি একজন চোর। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর দাফন কাফন করে যখন চলে আসে, আমি ওই কবর খনন করি, খনন করে ওই কাফনের কাপড়টা চুরি করে এনে ওই কাপড়টা বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিনিয়ত আমি এইরকম ভাবে একটা কাজ করি, অন্যায় কাজটা আমি প্রতিনিয়তই মাঝের মধ্যেই করি, এই কাফনের কাপড় চুরি করে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই নয়, আজকে আমি এমন একটা অন্যায় কাজ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কান্না করতেছি। নবী আমার বলতেছে, তারপরে আবার কি অন্যায় করেছে একটু বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে যখন কাফনের কাপড় চুরি করার জন্য কবরের মধ্যে নামছি, দেখি ওই কবরের মধ্যে একটা যুবতী নারী শুয়ে আছে। ওই যুবতী নারীর কাফনের কাপড়টা যখন নিয়েছি, কাপড়টা নেওয়ার পর ওই যুবতী নারীর দিকে যখন তাকিয়েছি, শয়তান আমাকে কুমন্ত দিয়েছে, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। ওই মৃত ব্যক্তি, ওই মহিলার সঙ্গে আমি জেনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত ব্যক্তির সঙ্গে আমি জেনা করেছি। জেনা করে যখন ওখান থেকে কবর থেকে উঠে আসতেছি, আমার মনে হইল ওই কবরের মহিলাটা আমাকে বলতেছে, হে আল্লাহর গোলাম, এই কবরের মধ্যে আমার আত্মীয় স্বজনগুলো আমাকে পাক পবিত্র করে সুন্দর একটা কাপড় পরিধান করে এই যে কবরের মধ্যে শুইয়ে দিয়ে গেছে, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, কিন্তু আজকে তুমি আমাকে নাপাক করে দিয়ে গেলে। হে আল্লাহর গোলাম, আমি আল্লাহর সামনেই নাপাক শরীরে কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? এই কথা যখন ওই কবর থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা থর 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 করে কাঁপতেছে। আমি তখন বুঝতে পেরেছি আমার বিরাট ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অন্যায় করে ফেলেছি। নবী আমার বলতেছে, এর ভয়ঙ্কর রকম অন্যায়, এত বড় শাস্তি, এত বড় পাপ করেছো, এই পাপের কোনো মাপ নাই, এই পাপের যেই শাস্তি হবে ওই শাস্তির খবর আমি নবী জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবীরা হাউ মাউ করে কান্না শুরু করেছে, কানতে কানতে দৌড় মারছে, দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের কিনারায় চলে গেছি। পাহাড়ের কিনারায় যাওয়ার পর আমার আল্লাহর কাছে বারবার তওবা করে, বারবার ক্ষমা চায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত ক্ষমা চায়, তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে কান্না করে। কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হতে হতে পানি শেষ। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মায়ের কাছে অপরাধ করলে বাবার কাছে যাওয়া যায়, বাবার কাছে অপরাধ করলে মায়ের কাছে যাওয়া যায়, আর আমি অপরাধ করেছি তোমার কাছে মালিক, আমার দ্বিতীয় কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। রে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। এই বলে আল্লাহর কাছে যখন তওবা করতেছে, এই করতে করে 30 দিন, 35 দিন, 40 দিন যখন তওবা করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছি, এমন সময় আল্লাহ বলতে, হ্যাঁ জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে জানিয়ে দাও, আমার নবীর কাছে গিয়ে বলে দাও, আমার ওই বান্দা, আমার ওই গোলাম এত পরিমাণে তওবা করেছে, ইস্তেগফার করেছে, অনুতপ্ত হয়েছে, আফসোস করেছে, আমি আল্লাহ খুশি হয়ে আমার ওই বান্দাকে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।